এখন এই জায়গাটা রাস্তা হালকা ফাঁকা, বাট ডান দিকে দেখো ওই পাশটা ভিড় আছে, বাট এই দিকে যাওয়ার দিকে ফাঁকা। আর বিশেষ করে এখন ভিড় আছে তোমার সেন্ট্রাল অ্যাভিনিউ গিরিশ পার্কের দিকে, পুরো ধরে রাস্তাটা জ্যাম ভাই, পুরো কলেজ স্ট্রিট, পুরো হাওড়া সব জ্যাম। আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, আর যাচ্ছি না ওইদিকে, গেলেই গলা কাটা যাবে যত টাকাই দিক, আমি আর যাচ্ছি না। অনেকে টিপ দিচ্ছিল হয়তো রাইডের জন্য টিপ দিচ্ছিল, বাট সার্চ বোনাসও দিচ্ছিল, বাট আমি নিইনি। আমি কালীঘাটের দিকে রাইডটাই নিয়েছি, এটার জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, বাট আমি সেটাই নিয়েছি। কেননা ওই জ্যামের মধ্যে থেকে বসে থাকাটা ভালো নাকি বলো, এখান থেকে বেরিয়ে যাওয়াটা ভালো, সেটাই ভালো মনে হচ্ছে আমার। এই যাদবপুরে পেয়ে গেল। আরে ভাই, র্যাপিডোতে তো ব্যাঙের গ্লিচ থাকে না। ডান দিক দাদা, সোজা। আরে ডান দিকটা, আর এই বিশেষ করে ট্রাম লাইন, ট্রাম তো আর নেই সেরকমভাবে, বাট এই ট্রাম লাইনটা রয়ে গেছে বাইকওয়ালাদের বর্ষাকালে ফেলার জন্য। কি অসুবিধা হয় সেটা বাইকাররাই বোঝে, নর্মাল সময় বলো কি বর্ষার সময়। বর্ষার সময় তো কোনো গল্প নেই ভাই, এখনও জলের মধ্যে আবার ঢুকতে হবে। বাপরে, আজকে সারাদিন জলে কাটিয়েছি, সারাদিন। লোকে জুতো বাঁচানোর চেষ্টা করছে, আমি জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলছি। ওরে বাবা, ঢুকে গেলাম গর্তে। কোন গর্তে গিয়ে কখন, আরে ভাই গাড়ি রে, তুই তো দিলি। আরে দিল 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 উফ, মিনি দীঘায় চলে এসেছি এমন ফিল হচ্ছে ভাই। দীঘায় আর দরকার নেই যাওয়ার, কলকাতাতেই আমি দীঘার অনুভূতি পেয়ে গেছি। উড়ে সাবাস, উড়ে সাবাস, অসাধারণ। চলো, কাস্টমারের লোকেশনে এসে গেছি অলমোস্ট, আর প্রায় 200-250 মিটার, 300 মিটারের কম বাকি আছে। বলতে না বলতেই সামনে জ্যাম। ওরে বাবা, গর্ত আবার। যাবো দাদা, এই নো এন্ট্রি কেন ওখানে? আচ্ছা, যদি নো এন্ট্রি হয় তাহলে এখানে গাড়িগুলো ঢুকছে কি করে? ভাই ভয় লাগে ভাই নো এন্ট্রি বোর্ড দেখলে।